আজকে আমি মাছগুলো দিয়ে কি রান্না করি আপনারা দেখবেন। এখানে প্রথমে অবস্থায় আমি লবণ দিলাম, তারপর একটু হলুদ গুঁড়া দিলাম সামান্য পরিমাণে, তারপর সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়া দিলাম, তারপর এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিলাম। তারপর এখানে আমি ধনিয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে আমি মাছের এই ঝোল তরকারিটা যার জন্যই রান্না করব সে অসুস্থ মানুষ, সে যাতে করে খেতে পারে, তাই আমি মরিচটা খুবই কম দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে একটু তেল ঢেলে নিলাম। এখন আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তার সাথে সাথে একটু পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা দিব মাছের মধ্যে সেটা হচ্ছে এই থানকুনি পাতা। থানকুনি পাতার ঝোল করব আমি এগুলো। আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ছিল আজকে আমার থানকুনি পাতার ঝোল। শাশুড়ি মা খাবে বলে কথা, না রান্না করে পারে।